আমার অরুণাচল ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা দেখব গৌহাটি থেকে বোমডিলা যাওয়া এবং বোমডিলা মনেস্ট্রি ভ্রমণ। পথে দেখে নেব সিলাবাস। গৌহাটির অপূর্ব সুন্দর ব্রিজ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বোমডিলার উদ্দেশ্যে। বাজে দুপুর 12টা বেজে 12 মিনিট। আমাদের কিন্তু 12টা বাজেনি, আমরা কিন্তু চলেছি এখন বোমডিলার পথে। আজকে সকালবেলায় আমরা 9:30টার সময় রওনা দিয়েছি গৌহাটি থেকে। আমরা যাচ্ছি, আমাদের এই যে রুমা রয়েছে হোডোফিলের কর্ণধার, এখানে রয়েছে মুকুলদি, এই যে সুশান্ত দা, এই যে রীতাদি, আর পিছনে এই যে তপতি দি, অঞ্জলি দি, এদিকে ডাক্তারবাবু, আর এদিকে আমাদের সব বন্ধুরা হাই বলো। এই যে সবাই রয়েছে, আমি সকলের নাম জানি না। আমরা সকলে মিলে চলেছি এখন বোমডিলা। তারপরেই শুরু হবে অরিজিনাল অরুণাচল ট্যুর। আসছে নেক্সট ব্লগ। তারা আমাদের পথে পড়ল ভুটান বর্ডার। এপাশে ইন্ডিয়া, ওপাশে ভুটান। আমরা আধার কার্ড দেখিয়ে ভুটানের গেট পর্যন্ত গেলাম। অঞ্জলিদি আর আমি অনেক ফটো সেশন করলাম। বোমডিলা পৌঁছে পরের দিন সকালে আমরা রেডি হয়ে খানিকটা ফটো সেশন করে নিয়েই বেরিয়ে পড়লাম বোমডিলা মনেস্ট্রির উদ্দেশ্যে। মনেস্ট্রির এই চাকতিগুলো ঘোরাতে ঘোরাতে খানিক প্রার্থনা করে নিলাম ঠাকুরের কাছে বিশ্ব শান্তির জন্য। পৃথিবীর এই যুদ্ধ ব্যস্ত পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা করলাম মনেস্ট্রিতে। পরের দিন ভোরে উঠেই আমরা রওনা দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, পথের দুধারে গজিয়ে ওঠা পাহাড়ি গাছ আর পাহাড়ের গায়ে জমে থাকা অল্প অল্প বরফ আমাদের মনকে আরো কাছে টানছিল। আমরা পথে দেখলাম শিলাপাস। সেলফি তুলি আমি। অরুণাচল প্রদেশ শিলাপাস। ওয়েদার ভীষণ খারাপ, হাড় কাঁপানো ঠান্ডা, প্রচণ্ড বরফ। ওই দিকটাতে আমরা ওই দিকটাতে যেতে পারছি না, এখানে একটু একটু বরফ, এখানেই রয়েছি। হ্যাঁ, শুভ দ্বীপ্রহর। এখন আমরা আছি ভূপৃষ্ঠ থেকে 13,700 ফিট উপরে শিলাপাসে। এই শিলাপাস
এর পিছনে একটা ইতিহাস আছে। যশবন্ত সিং রাওয়াত 1962 সালে ফোর্থ গাড়োয়াল ব্যাটারে তিনি একা একজন মানুষ যখন 72 ঘন্টা ধরে কন্টিনিউ যুদ্ধ করছিলেন চাইনিজ সোলজারদের সঙ্গে, তাকে সহায়তা করেছিল মনপা উপজাতির দুটি মেয়ে। তার মধ্যে একজন হলো শেলা, অপর আরেকজন হলো নোরা। এই শেলা এবং নুরা দুজনে মিলে যশবন্ত সিং রাওয়াতকে ক্রমাগত অস্ত্রশস্ত্র এবং খাবার দাবার দিয়ে সাহায্য করছিলেন। যশবন্ত সিং রাওয়াত এমনভাবে যুদ্ধ চালিয়েছিলেন এবং নিজে একা 300 জনকে পরাহত করেছিলেন যে চাইনিজ সোলজাররা মনে করছিল যে অনেক ভারতীয় সৈন্য এখানে রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত উনি ধরা পড়ে যান এবং ওনাকে চাইনিজ সোলজাররা হত্যা করেন। এবং এই শিলা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করে এবং নুরাকে চাইনিজ সোলজাররা হত্যা করে। তাই অরুণাচলের এই লেকটিকে সেই শিলার প্রতি শ্রদ্ধা জানাতে নাম রাখা হয়েছে শিলা লেক এবং এই পাশটির নাম রাখা হয়েছে শিলা পাস। নমস্কার। খানিক ফটো সেশন ছেড়ে নিয়ে আমরা রওনা দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাও এসে যদি শ্রদ্ধায় মাথা নত করতেই হয় তাহলে এখানে আসুন, যশবন্ত মেমোরিয়াল মিউজিয়াম। ভারতীয় সৈনিক যশবন্ত সিং রাওয়াত 1962 সালে যে চায়নার সঙ্গে লড়াই করেছিলেন এবং শহীদ হয়েছিলেন, তার স্মৃতিসৌধ এবং তার ব্যবহৃত সামগ্রী নিয়ে এই যশবন্ত সিং মিউজিয়ামটি তৈরি হয়েছে আপনাদের সকলের জন্য। বন্দে মাতরম, হিন্দ, বন্দে বন্দে মাতরম, মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এটাতে লেখা রয়েছে হৌসলা, নিষ্ঠা, সাহস, हिम्मत, संकल्प, वीरता, बलिदान, কর্তব্য, শৌর্য, এই সবগুলো নিয়ে যশবন্ত সিং রাওয়াত যুদ্ধ করেছিলেন। আর তাকে সম্মান জানাতে অরুণাচল গভর্নমেন্ট এই মিউজিয়ামটি তৈরি করেছে। প্রথমেই বলি, এই ভিডিওটি করে দেওয়ার জন্য তপতি দিকে অনেক ধন্যবাদ। তপতি ঘোষ দিদিকে 1962 17ই নভেম্বর 21 বছরের একটি তরতাজা যুবক যশবন্ত সিং রাওয়াত টানা 3 দিন যুদ্ধ চালানোর পর 17ই নভেম্বর চাইনিজ সৈন্যদের হাতে ধরা পড়েন এবং বীরগতি প্রাপ্ত হন। এর আগে পর্যন্ত মনপা 2 বোন শেলা এবং নুরার সাহায্য নিয়ে তিনি 300 জন চাইনিজ সৈন্যকে হত্যা করেছিলেন। ওনাকে ভারতীয় সেনানির সর্বোচ্চ সম্মান মরণোত্তর মহাবীর চক্র প্রদান করা হয়। আজও ভারতীয় সেনাদল মনে করে যে তিনি এখানে অত্যন্ত প্রহরীর মতন পাহারায় রয়েছেন। নিয়ম মেনে ওনার প্রমোশন হয়, ওনার স্যালারি ক্রেডিটেড হয়। সেই মহান বীর গাথার গল্প বলছে, তার ব্যবহৃত জিনিস, তার ছবি, তার ব্যবহার করা অস্ত্রশস্ত্র সংরক্ষণ করা রয়েছে এই যশবন্ত সিং রাওয়াত মেমোরিয়ালে। এই মহান বিপ্লবী, মহান সেনানীর পদতলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। এক অদ্ভুত দেশপ্রেম জাগ্রত হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে। এরপরে আমরা এইখানেই গেলাম। ভারতীয় সেনার পক্ষ থেকে বিনামূল্যে চা পানের ব্যবস্থা রয়েছে। প্রচণ্ড ঠান্ডা, গরম গরম চা পেয়ে আমাদের সকলেরই বেশ ভালো হলো। ইনি হচ্ছেন আমাদের সঙ্গে বেড়াতে এসছেন হোডোফিলের সাথে শান্তনা হালদার। ওনার বয়স হচ্ছে 71 বছর। উনি সারা পৃথিবীতে 22টা দেশ ঘুরেছেন
এবং ভারতবর্ষের সমস্ত জায়গা, এমনকি কৈলাস মানস সরোবরও ঘুরে এসেছেন। এখন আগের বছর ওনার হাজবেন্ড চলে গিয়েছে, কিন্তু ওনার ইচ্ছাশক্তি, উনি এত অদম্য যে উনি একাই বেরিয়ে পড়েছেন। এই বয়সে ওনাকে দেখে আমরা অনুপ্রেরণা পাচ্ছি যে আমি দুটো হাঁটু ব্যাকা, কোমরে বেল্ট নিয়ে বেরিয়েছি, আর উনি দেখুন 71 বছর বয়স। ও সবচেয়ে বড় কথা যেটা বলার, ওনার হার্টে বাইপাস সার্জারি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। উনি এখন 13,700 ফুট উঁচুতে বসে রয়েছে। তার আগেও উঁচু তুঙ্গনাথে উঠে এসেছে। তার আগে তুঙ্গনাথে উঠে এসছে। তাহলে বলুন, এনারা আমাদের অনুপ্রেরণা, আমাদের পথ দেখাবেন, আমরা সেই পথে চলবো। ওনার জন্য একটা। আমি ঘুরতে ভালোবাসি, সবাই ঘুরতে গেলে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের ভিডিও তোলার বহর দেখে বেচারি সেনাপ্রধান পালালেন। আমরা মাসিমার অনুরোধে তাকে জোর করে ধরে এনে ছবি তুললাম। আমরা এগিয়ে চললাম তাওয়াংয়ের পথে। আজ 18ই এপ্রিল 2026। আমরা রয়েছি তাওয়াংয়ে। আমাদের আজকের গন্তব্য হলো তাওয়াং মনেস্ট্রি, ওয়ার মেমোরিয়াল আর বৌদ্ধ স্ট্যাচু। এই তিনটে আজকে আমরা দেখব। সকাল থেকেই আকাশে বৃষ্টি, আমাদের এই জন্য একটু দেরি হয়ে গেল, 10:47 বাজে। এরপরে দেখা হচ্ছে আবার। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠ থেকে 10,000 ফুট উপরে তাওয়াং মনেস্ট্রির সামনে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের সর্ববৃহৎ মনেস্ট্রি এটি। 1680 থেকে 81 শতাব্দে এটি তৈরি হয়েছে। বর্তমানে এখানে 2000 জন মঙ্ক বসবাস করেন এবং শিক্ষা গ্রহণ করেন। মনপা উপজাতির মধ্যে প্রচলিত আছে যে তাদের বংশের যিনি দ্বিতীয় সন্তান, তাকে লামা হিসাবে শিক্ষা গ্রহণ করতেই হবে। এবং এই মনেস্ট্রির ভিতরে আমি আস্তে আস্তে যাব, দেখবেন যে এখানে মনেস্ট্রির ভিতরে যে বৌদ্ধ মূর্তিটি আছে সেটি হলুদ রঙের। এই তাওয়াং অঞ্চলে যত বৌদ্ধ মূর্তি আছে সব হলুদ রঙের হয়। এটি একটি বিশেষ কারণে, বৌদ্ধ ধর্মীয় কারণে। আর এর ভিতরে যে কালারফুল বৈচিত্র্যময় সাজসজ্জা, সেটা দেখার জন্য আমার সঙ্গে চলুন ভিতরে। চলবে।
এখানে আমি একবার এসেছি ভুটান থেকে। এখানে একটি মিউজিয়াম রয়েছে যেখানে অসংখ্য মূল্যবান বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে। কিছু ধর্মগ্রন্থ দেখলাম সোনার জলে লেখা, 20 টাকা করে টিকিট। তাওয়াং মনেস্ট্রি দেখতে গেলে অবশ্যই এই মিউজিয়ামটি ভ্রমণ করবেন। তাওয়াং মনেস্ট্রি লামাদের বসবাস করার জায়গা। মোটামুটি পরীক্ষণ অনুযায়ী 2000 জন লামা একজন যাচ্ছে, একজন এখানে আসছে। বর্তমানে শিক্ষা গ্রহণ করছে আর বসবাস করে। এগুলো ওদের থাকবার জায়গা। তাওয়াং থেকে দ্বিতীয় সাইট সিনে আমরা এলাম বৌদ্ধ মূর্তি দর্শনে। তখন আকাশ মেঘাচ্ছন্ন, সেই আলো আঁধারিতে অদ্ভুত এক প্রাকৃতিক শোভায় সুশোভিত হয়েছে বৌদ্ধ মূর্তিটি। আমরা সকলে মন প্রাণ ভরে সেই সৌন্দর্যকে উপভোগ করলাম। রুমা হোডোফিলের জন্য গ্রুপ ছবি তুলল এবং আমরা বান্ধবীরা নিজেরা ছবি তুলে এবার রওনা দিলাম ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। অরুণাচলে একটি ওয়ার মেমোরিয়াল আছে। 1962 সালে চায়নার সঙ্গে যুদ্ধে যে 2420 জনেরও বেশি ভারতীয় সৈন্য নিহত হয়েছিল, তাদের স্মৃতি রক্ষার্থে বৌদ্ধ স্থাপত্য রীতিতে তৈরি এই চোরদেরটি তাদের স্মৃতিসৌধ হিসাবে পরিচিত এবং এর দেয়ালে সমস্ত বীর সৈনিকদের নাম লেখা রয়েছে। এবং ওয়ার মেমোরিয়ালের ভেতরে টিকিট কেটে যেতে হয়। সেখানে যেতে গেলে প্রত্যেক সেনার মূর্তি রয়েছে। আর ওই যে দূরে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। অদ্ভুত এক দেশাত্মবোধে মন আপ্লুত হয়ে আসছিল। 70 টাকা করে টিকিট কেটে আমাদের এই মেমোরিয়ালের ভেতরে যেতে হলো। দেশাত্মবোধে মন আপ্লুত হয়ে উঠছে, ভারতীয় বলে গর্ব হচ্ছে, আর মাথা নত হয়ে আসছে এই সব সেনাদের পায়ের কাছে, যাদের বলিদানে আজ আমরা শান্তিতে রাত্রে ঘুমাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ঐতিহ্যে গর্বে শ্রদ্ধায় ভারতীয় সেনানীদের প্রতি মাথা নত হয়ে আসছে, আর গর্ব বোধ করছি যে এমন একটা দেশে রাত্রে নিশ্চিন্তে ঘুমোই আমরা, আমাদের জন্য যারা এভাবে নিঃশেষে প্রাণ বলিদান দিয়েছে।
जरा आँख में भर लो पानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। उनको इसलिए सुनो ये कहानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुआ हिमालय खतरे में पड़ी आजादी, जब तक की सांस लड़े हो, जब तक की सांस लड़े हो, फिर अपनी लाश बिछा दो। एक भारत श्रेष्ठ भारत, एक भारत শ্রেষ্ঠ ভারত। সামনে তাওয়াং শহর, এখানে ওয়ার মেমোরিয়াল। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय भारत माता की जय।